এখন যে অঙ্কটা করতেছি এখানে বলা হচ্ছে 3 গুণ 2 এর উপরে n পাওয়ার -4 গুণ 2 এর উপরে n-2 সমান সমান কত? এই অঙ্কটা সূচকের অঙ্ক। কিভাবে আমরা বুঝে নেব এটা সূচকের অঙ্ক? সেটা হলো যে সমান সমানের ডানে কোনো মান বা শূন্য কোনো প্রতীক নেই। তাহলে এটা সূচকের একটা অঙ্ক। তো সূচকের অঙ্ক আমরা এভাবে করে নিতে পারি 3 ইনটু 2 পাওয়ার n-4 ইনটু 2n-2 এটার মান আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা এখানে ১ম এ প্রশ্নটা লিখলাম। তারপরে এটা সমাধান করতেছি 3 ইনটু 2 এর উপরে পাওয়ার n, 4 ইনটু 2n পাওয়ার লিখলাম, আবার ইনটু 2 এর উপরে -2 লিখলাম। এটাকে ভাঙায় লিখলাম। সূচকের বেলায় এভাবে ভাঙিয়ে করা যায়। পরের লাইনে আমরা লিখতেছি এখানে 2n আছে, এখানেও একটা 2n আছে। আমরা একটা 2n যদি কমন নিই, এখানে থাকে 3 মাইনাস এখানে থাকে 4 ইনটু 2 2 2 পাওয়ার -2 আমরা যদি ভাঙায় লিখি তাহলে 1/2 স্কয়ার। এটা এভাবে লেখা যায় যে a মাইনাস 1 ইকুয়াল এই মাইনাসের জন্য একটা ভগ্নাংশ ভাগ এর উপর 1 মানে a উপর 1। আরেকটা উদাহরণ দিয়ে যদি দেখাই যে a মাইনাস 2 সমান সমান মাইনাসের জন্য একটা ভাগ এর উপর স্কয়ার মানে এর উপর 2 টা বসে যাবে স্কয়ার, আর উপরে কিছুই নেই 1। তদ্রূপ এটা এই যে মাইনাসের জন্য একটা ভাগ 2 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, আর উপরে কিছু নেই 1 বসিয়ে দিলাম। এখানে এই যে 2 1 লিখলাম 3 মাইনাস এই 4 ইনটু এখানে 1 বাই 4 1/4 যদি আমি চাই। এই যে 4 উপরের নিচে যদি আমি কাটি দিই, তাহলে আর আমার এখানে থাকে 1 টা। অর্থাৎ এখানে লিখি 2n 3 মাইনাস 4 কাটা হলে আর থাকে 1। তো সমান সমান এই যে 2n আর 3 থেকে 1 চলে গেলে আর থাকে 2। তো এখানে 2n 2 2n আর এখানে আছে 2 2 এর উপরে মনে ধরে নিলাম আবার একটা 1। তাহলে এখানে 2 দুইটা থেকে একটা সূচকের বেলায় 2 দুইটা থেকে একটা, আর গুণের পরিবর্তে যোগ লিখবো যে n গুণের পরিবর্তে যোগ প্লাস 1। 2 দুইটা থেকে একটা লিখছি, গুণের পরিবর্তে n প্লাস 1 লিখলাম। তাহলে আমার এখানে উত্তরটা আসে রেইজ টু n প্লাস 1 এই অ্যান্সার। তো এটা হচ্ছে যে সূচকের অঙ্কটা করলাম। কিন্তু এখানে এরকম একটা মান দিয়ে দিছে। দিয়ে বলল যে সমান সমান 0। এটা সমীকরণের একটা অঙ্ক।